এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে মেয়েদের ডেলিভারির পরে অনেকেরই চুল পড়ে যায়। অনেকেরই না, মোটামুটি সবারই একদম চুল পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমারও সেম অবস্থা হয়েছিল। আমার একদম ডেলিভারির পরে চুল পড়ে সব একদম পাতলা হয়ে গেছিল। কিন্তু যখন আমার মেয়ে আমার গর্ভে ছিল, মানে পেটে ছিল, তখন আমার কিন্তু অনেক চুল গজাইছিল, অনেক চুল গজাইছিল। আমার কিন্তু সেরকমভাবে তখন চুল পড়ে নাই। একদম অনেক ঘন হয়ে গেছিল আমার চুল। তারপরে যখন ডেলিভারির পরে আমার চুল পড়া শুরু করে, তখন কিন্তু আমার বিশেষ একটা ক্ষতি হয়নি, বেশি একটা ফাঁকা হয়নি। এই যে দেখতেই পারতেছেন যে আমার চুলটা কিন্তু মোটামুটি টাইপের অনেকটাই ঘন আছে আর স্ট্রেট। আমি চুলটা সপ্তাহের মধ্যে একদিন স্ট্রেট করি। যেদিন চুল ধুই ওই দিন শুকানোর পরে আমি সুন্দর করে স্ট্রেট করে রাখি। ওইটাই আমার ১ সপ্তাহ পর্যন্ত চলে যায়, যতদিন আমি না ভিজাই। তো এভাবেই আমি চুলের যত্ন নেই। আর আজকে আমি মূলত শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার আগে খুব সুন্দরভাবে এই যে তেল দিয়ে নিলে চুলটা খুব সুন্দর হেলদি থাকে সবসময়ের জন্য। একটা যে শ্যাম্পুতে ক্ষার থাকে, ওই ক্ষারটা চুলটার অতটা ড্যামেজ করতে পারে না। যেহেতু কেমিক্যাল জাতীয় শ্যাম্পু আমরা সবসময় ইউজ করি, তো কোনোটাই আসলে বিশ্বাসযোগ্য না। আর আমি প্রত্যেকটা সময় যেরকম চুল শ্যাম্পু করার ২০ থেকে ২৫ মিনিট আগে অথবা ১-২ ঘন্টা আগে তেল একদম খুব ভালো করে চুলের গোড়া থেকে মাথা পর্যন্ত সুন্দর একটা ম্যাসাজ করি। তারপরে চুল ওয়াশ করি। এতে কি হয়, চুলটা খুব সুন্দর একটু সিল্কি, সিল্কি ভাব চলে আসে। আর আপনার অতটা কন্ডিশন অবশ্যই আপনাকে শ্যাম্পু করার পরে কন্ডিশনার করতে হবে। যদি কন্ডিশনার না করেন তাহলে চুলটা কেমন রাফ হয়ে যায়। কেমন যেন লাগে, সিল্কি, সিল্কি ভাবটা আর আসে না। তো এই যে খুব সুন্দরভাবে ওয়াশ করার জন্য অবশ্যই আপনাকে চুলে খুব ভালোভাবে এরকম তেল মালিশ করতে হবে। আর এই যে রোদে বসে তেল মালিশ করার যে কি আরাম শীতের দিনে, সেটা তো সবাই বুঝতে পারতেছে। তো আমার ঘরের পাশে একদম ঘরে যে সিঁড়ির সামনেই এরকম রোদ আসে। তো আমি প্রতিদিন মেয়েকে নিয়ে এখানেই রোদে বসি। রোদ যখনই আসে আমরা বের হয়ে যে একটা পাটি পাইতে নিছি, তারপরে আমি এরকম রোদে বসে ওকে খাওয়াই, ও খেলে, এখানে বসে থাকে। ওকেও একটু অয়েল মাসাজ দেই। যেহেতু শীতের দিন, অয়েল মাসাজ দিলে একটু গাটা গরম হয়, ভালো লাগে। গোসলের আগে তো ওকে একটু তেল মাসাজ দিই, তারপরে একটু সময় রোদে রাখি, তারপর ওকে গোসল করিয়ে দিই। তো এইভাবেই আমার সকালের রুটিনটা কাটে। এখানে বসেই খাওয়া দাওয়া সব কিছু হয়। তো এই যে দেখতে পারতেছেন, আমি চুল খুললেই আমার মেয়ে আসে, আমার চুল ধরে টানাটানি করে, খেলে। বাচ্চারা তো এরকমই, তাই না? যা পায় তাই নিয়ে খেলা শুরু করে দেয়। আর এখানে আমার তেল একদম ভালো করে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় খুব সুন্দরভাবে আমি তেল মাসাজ করে নিছি। আর অবশ্যই শীতকালে তেলটা গরম করে নেবেন, এতে আপনার